ইল্লাল্লাহ জান্নাতুল্লাহ কুতুবু মদিনা কিনে যাব জানি না রে কুতুবু মদিনা তেরে মন দিওয়ানা রে দয়া করো দয়াল আল্লাহ দয়া সোনার মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহাব্বতে তোমার প্রেমে আলোয় ভরে তোমার প্রেমে আলোয় ভরে দাও গো মনের জুরাতে একলা যখন ভাবি তোমায় হৃদয়টাকে শীতল করি হৃদয়টাকে শীতল করি চোখেরই জল দিয়ে মহাব্বতে পৃথিবী বড়ই নিঠুর নিত ভালোবাসা আওয়ালাকে রে পাব গো তোমায় আওয়ালাকে রে পাব গো তোমায় এই তো মনে আশা মোহাম্মদে মনটা শুধু খোঁজে দিবানিশি কেমন করে বলবো গো দয়াল কেমন করে বলবো গো দয়াল তোমায় ভালোবাসি নামেতে এত মধু এই নামেতে এত মধু জাহানিনি তো আগে দয়া জাহানিনি তো আগে যতই যাবি নামটি তোমার যতই যাবি নামটি তোমার তোই মধুর লাগে দয়া তোই মধুর লাগে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দাড়িপাকা আমার যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা, বিশেষ করে আজকে মকরপুর পূর্বপাড়া জামে মসজিদের উদ্যোগে বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে।
আজকে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকে যারা এই জান্নাতের বাগান সাজিয়েছেন, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই এই মাহফিলে আসতে পেরে, বসতে পেরে খুশি না বেজার? সবাই খুশি? আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বললে লাভ না লস? All praise is to Allah. সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। লাভ ফর আল্লাহ and hate for Allah. ভালোবাসাও আল্লাহর জন্য, ঘৃণাও আল্লাহর জন্য, ঠিক কিনা বলেন? আমরা এই জান্নাতের বাগানকে আজকে ভালোবাসবো আল্লাহর জন্য। কার জন্য? আবার আল্লাহ যেই জায়গাটাকে ভালোবাসতে নিষেধ করেছে, আমরা সেই জায়গাটাকে ঘৃণা করবো, সেটাও আল্লাহর জন্য, ঠিক কিনা বলেন? আরো জোরে। ওমা, আপনারা কি অসুস্থ? মাত্র তো সন্ধ্যা হইল। শীতের রাত যে বড়, চাচা কি কন? শীতের রাত এত বড়, মানে 12টা বাজলেও মনে হয় যে রাত আরো 2টা বাকি আছে, ঠিক না? কিন্তু যারা মোবাইল টিপে, ওরার তো দিন নাই, রাত নাই, সকাল নাই, দুপুর নাই, ঠিক না? আরো জোরে কম না, ঠিক না? যারা আল্লাহর গোলামিতে নিজেকে নিয়োজিত রাখে, তাদের সময় কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। কথা বলেন না কেন? আমি আজকে আলোচনার যে শিরোনামটা দিয়েছি, হেডলাইন দিয়েছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। Allah would save yourself and your families from the fire. সুবহানাল্লাহ বলেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডেকে বলেছেন, তোমরা জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও, ঠিক কিনা বলেন? এখন এই জাহান্নাম থেকে বাঁচার ট্রেনিং এর জায়গা হলো এই জায়গা। আমরা কিন্তু কেউ নিজেকে কনফিডেন্সলি বলতে পারবো না যে আমরা নিষ্পাপ, কিন্তু আমরা নিজেদেরকে পাপী হিসাবে আখ্যায়িত করতে পারবো, তাই না? তো নিজেদেরকে যদি আমরা পাপী হিসাবে আখ্যায়িত করি, তাহলে আমাদেরকে অবশ্যই কি করতে হবে? নেক কাজ করতে হবে। আর এই নেক কাজের মধ্যে বড় একটা নেক কাজ হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে এসো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জোরে জোরে আল্লাহু আকবার। এখন আপনি যদি এই একটা ভালো কাজ করতে পারেন, কি করতে পারেন? আপনি যদি এই একটা ভালো কাজ করতে পারেন, তাহলে আপনার পক্ষে বাকি সবগুলো ভালো কাজ করা সম্ভব। কি? আমি কিন্তু এই বর্তমান সময়ে মুরব্বীদেরকে নিয়ে আমার 1% টেনশন নেই। বর্তমান প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমি বলছি, মুরব্বীদেরকে নিয়ে আমার 1% কি নাই টেনশন। আমি 1% ওয়ারি করি না। যুবকদেরকে নিয়ে আমার সকল টেনশন। আজকে আমাদের যুবক, গোটা বাংলাদেশের যুবক, সব যুবকদের একই কন্ডিশন, হয়তো 2-4 জন ব্যতিক্রম আছে, আর না হয় ম্যাক্সিমাম যুবকই কিন্তু আজকে ধ্বংস, পথভ্রষ্ট। কথা বলেন না কেন? আমার কথা কি আপনাদের কাছে ভালো লাগছে না? আমার দিকে তাকান। কেন আমি যুবকদেরকে পথভ্রষ্ট, ধ্বংসস্তূপ হিসাবে আমি এক একটা যুবককে দেখছি? আর এই ভাবনা আমার মধ্যে কেন আসলো? এই যে একটা মোবাইল, এটা কি যুবকরা এত বেশি মোবাইলটাকে ইউজ করে এখন বর্তমান সময়ে, তারা আল্লাহ এবং আল্লাহর হাবিবকে নিয়ে ভাবা, তারা আমল করার এবং পরকাল ফিউচারকে নিয়ে ভাবার মতো যে চিন্তা তাদের মধ্যে কোনোভাবেই আসে না। কারণ তারা সর্বক্ষণ এটার মধ্যে থাকে। বলে, হুজুর, এটার মধ্যে থাকলে দোষ কি? এটার মধ্যে যদি আমরা থাকি, এটার মধ্যে যদি থাকি, তাহলে এটার মধ্যে থাকলে দোষ কি? দোষটা হলো এটার মধ্যে যা কিছু আছে সব কিছু বেঈমান কাফেরদের। কার কথা বলেন? এটার মধ্যে যা কিছু আছে সবকিছু কার সংস্কৃতি? বেঈমান কাফেরদের সংস্কৃতি। আমার দিকে তাকান। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে বলেছেন, উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ জাহান্নাম তৈরি করে রেখেছেন, বরাদ্দ করে রেখেছেন কাফেরদের জন্য। কার জন্য? উইদ্দাত লিল মুত্তাকিন। মুত্তাকিনদের জন্য আল্লাহ জান্নাত বরাদ্দ করে রেখেছেন।
কি করে রেখেছেন? জান্নাত বরাদ্দ করে রেখেছেন। কিন্তু মুত্তাকিনদের সংস্কৃতির কোনো কিছুই কিন্তু আপনি এখানে পাবেন না। এখন অনলাইন ইউটিউবের যুগ আসছে বিধায় আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত যারা আমরা এটা থেকে কিছু তথ্য পাই কি পাই না? কিন্তু অন্যথায় এটার মধ্যে যা কিছু আছে সব বেঈমান কাফেরদের। কার? এই তোর সাহস তো কম না? তুই আমি বসার পর থেকে একজন আরেকজনকে ডিস্টার্ব করতেছিস, এই একটা তুই একটা, যাক এটা দূরে আইছে ভালো হইছে, তুই আবার হে মন দিয়ে অসন্ত জোরে ডিস্টার্ব করিস কি লেগে? এই জায়গাটাতে আসার কারণ হলো এই মোবাইলটার মধ্যে যা কিছু আছে সব বেঈমান কাফেরদের। এখন বেঈমান কাফের আপনার আবার বন্ধু না শত্রু? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, দ্য হেরিটেক্স আর দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডেকে বলেছেন, ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ বলেছেন, দ্য হেরিটেক্স আর দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেররা। আজকে বেঈমান কাফেরদের সংস্কৃতি লালন করতে 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 আজকে দেখেন আমাদের যুব সমাজ সিনেমা, গান, বাদ্যযন্ত্র, আপনার কোলাহল পরিবেশে অপ্রয়োজনীয়ভাবে সময় দিতে বেশি পছন্দ করে। দেখবেন জুম্মার দিনে আমাদের যুবকরা মসজিদে আগে যেতে পছন্দ করে না। আমার কথা বলেন না কেন? এখনকার বাবা মারা দেখবেন আপনার সন্তানকে মাদ্রাসায় দিতে চায় না। এখন অলরেডি অনেক বাচ্চারা বলা শুরু করে দিয়েছে যে মাদ্রাসায় পড়লে হুজুর হয়, হুজুররা মানুষের বাড়িতে খায়, হুজুর হওয়া যাবে না। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলতেছে, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। এই পৃথিবীর বুকে যত মানুষ আছে সকল মানুষের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনকে যদি সত্যিকার অর্থে ভয় করে, তাকওয়া যদি আল্লাহকে নিয়ে কেউ চিন্তা করে, তাকওয়া নিয়ে চিন্তা করে, সেটা হলো আলেমরা। কারা? জোরে কোন সুবহানাল্লাহ। আল উলামাউল ওয়ারাসাতুল আম্বিয়া। শুধু তারা আল্লাহকে ভয় করে না, তারা হচ্ছে নবী রাসূলদের ওয়ারিস, বংশধর। সুবহানাল্লাহ বলেন। তাহলে হুজুর হইলে লাভ না লস? আর জোরে কোন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন, তোমরা আমার প্রিয়দের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। তার কারণ হলো, বিহোল্ড verily the friends of Allah have nothing to fear or to regret। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহর ওলিদের কোনো ভয় নেই, তাদের কোনো দুঃখ নেই, তাদের কোনো চিন্তা নেই, তাদের কোনো টেনশন নেই, or to regret। তারা পরকালেও চ্যাম্পিয়ন আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আরে আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমাদের কার সাথে যুক্ত হওয়া দরকার? আল্লাহ যেটা বলেছে তার সাথে না? আরো জোরে বলেন না। এখন আল্লাহ যে বলেছে, আল্লাহ রাব্বুল আলামিন হুকুম মানলে লাভ না লস? আরো জোরে বলেন, লাভ না লস? সম্মানিত উপস্থিতি, আপনার জীবনে আপনি যদি ইমানদার হন, কন্টিনিউ আপনাকে জিকির করতে হবে। কি করতে হবে? জিকির করতে হবে, কন্টিনিউয়াসলি জিকির করতে হবে। আপনি জিকির থেকে বিরত হতে পারবেন না। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়াসীলা। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডেকে বলেছেন, তোমরা বেশি বেশি করে কি করো? আল্লাহর জিকির করো। সকাল থেকে সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। হুজুর জিকিরটা কেমন করে করব? আল্লাহ বলেছেন, ফাযকুরুল্লাহা কিয়ামান, দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো, কুউদান, বসে বসে জিকির করো, ওয়া আলা সুনুবিকুম, শুয়ে শুয়ে জিকির করো। বসে দাঁড়িয়ে শুয়ে যেই করো ভাবে জিকির করো, কিন্তু জিকির থামা কেন? জিকির থামা, জিকির থেকে বিরত হওয়া যাবে না। আমার দিকে তাকান। এখন আমাদের কাছে দুনিয়াটা অনেক বড় মনে হয়, এই জন্য আমরা আল্লাহ আল্লাহ রাসূলের জিকির থেকে দূরে। আজকে যদি আমরা 100% মুমিন হতে পারতাম, আজকে আপনাদের এলাকায় কি মানুষ নাই? সব মানুষ আসলে কি প্যান্ডেলে জায়গা হতো? হতো না। মানুষ এই জায়গাগুলো থেকে দিন দিন দূরে চলে যাচ্ছে। যত দেখবেন মসজিদ থেকে, মাহফিল থেকে, দিনের কাজ থেকে মানুষ দূরে চলে যাচ্ছে, মনে করবেন তত বেশি কিয়ামত কাছাকাছি চলে আসতেছে। কারণ যখন ইসলাম প্রকাশিত হয়েছিল, আবির্ভূত হয়েছিল, তখন ইসলাম ছিল গরিব, তখনও পৃথিবীর অবস্থা ভালো। যখন আবার ইসলাম মানুষের হৃদয়ে